নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ছোলা বুট বোনা। ছোলা বুট বোনা করার জন্য রাত্রে ছোলা বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম আর রান্না করছি এর পরের দিন দুপুরবেলা। মনে রাখবেন, ছোলা বুট যা ভিজানো হবে তা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। প্রথমে ছোলা বুটগুলো ধুয়ে সিদ্ধ করে নিব। একটি পাত্রে ছোলা বুট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলক আসার পরে যখন ছোলা বুট হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দুটি আলু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ছোলা বুট যখন সিদ্ধ হবে তখন নামিয়ে ফেলব। নামিয়ে আবারও ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে ছোলা বুটের মধ্যে যে কালচে কালচে ভাব আছে সে কালচে কালচে ভাবটা আর থাকবে না, দেখতে ফকফকা এবং সুন্দর লাগবে। দেখুন, ছোলা বুটগুলো ধোয়া হয়ে গেল। পাশাপাশি আলু নিয়েছি, আরও উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এক পাশে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, অন্য পাশে নিয়েছি আদা ও জিরা বাটা। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। ফাইনালি রান্না করার জন্য কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিব শুকনা মরিচ এবং তেজপাতা। শুকনা মরিচটা একটু লাল করে ভেজে নিব, পাশাপাশি তেজপাতাও। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব গোটা কয়েক গরম মশলা এবং দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো। একই সাথে দিয়ে দিব টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাগুলো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলা থেকে তেল বেরিয়ে আসলো, মশলা কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা বুট এবং আলুগুলো দিয়ে দিব ভেঙে। আমরা এখানে আলু ভেঙে দিয়েছি মাখো মাখো হওয়ার জন্য। কেউ চাইলে আলু টুকরো টুকরো করে ভেজেও দিতে পারে। একটু নাড়াচাড়া করে মশলার সাথে ছোলা বুট এবং আলু কষিয়ে নিব। এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার কারণে ছোলা বুট বোনাটা একটু ভেজা ভেজা বা মাখো মাখো থাকবে। পানি না দিলে বেশি শুকনো শুকনো হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আশা করি এইভাবে ছোলা বুট ভুনা রেসিপিটি রান্না করলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা আমার রেসিপিটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। ফাইনালি রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। এখন একটি প্লেটে নামিয়ে ফেলব। আমরা অনেকেই আছি যারা বাইরে থেকে এই ছোলা বুট বোনাগুলো কিনে খাই, কিন্তু বাইরে কিনে না খেয়ে যদি আমরা এইভাবে ঘরে রান্না করে খাওয়া যায় তাহলে খুবই স্বাস্থ্যসম্মত হয়। ছোলা বুট রান্নার পাশাপাশি ভেজে নিব কয়েকটি ফুলকো ফুলকো বেগুনি।
বেগুনি রেসিপি আপনাদের কাছে অবশ্যই পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা শেয়ার করব। বেগুনি ভাজার পাশাপাশি ভেজে নিব কয়েকটি আলুর চপ। বেগুনি, আলুর চপ, বুট বোনা সব কিছু রেডি। এখন এই সবগুলো দিয়ে মুড়ি মাখা করার জন্য সাথে নিয়েছি টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং অন্যান্য উপকরণ। সব কিছু একটু হালকা হাতে মাখিয়ে নিব। উপরে দিয়ে দিব লেবু কুচি, দিয়ে দিচ্ছি মুড়িগুলো, আরও দিয়ে দিব ম্যাগি মশলা, সাথে দিব অল্প পরিমাণ সরিষার তেল। তারপর আবারও একটু মাখিয়ে নিব। সব কিছু দিয়ে মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা খাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। এই বলে আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। টাটা।